আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা একটা অপশন নিয়ে কাজ করব। সেটা হলো গ্রেডিংয়ের একটা অপশন, যে কিভাবে স্লিপ এবং আর্মহোলের গ্রেডিং অ্যাডজাস্ট করতে হয়। যেমন আমাদের বডিও গ্রেডিং করা থাকবে, আর স্লিপের আর্মহোলও গ্রেডিং করা থাকবো। এটা আমাদের না মেপে অটোমেটিকলি সেটি এই আর্মহোল এবং স্লিপের সারকাম মেজারমেন্ট করা যায় এবং অ্যাকচুয়াল থাকে, সেই অনুযায়ী কাজ করব। তো চলেন আমরা যাই, আগে দেখে আসি আমাদের সেই অপশনটি। ইনশাল্লাহ ফাইলে যাব, যাওয়ার পর হলো ওপেনে চাপ দিব। দেওয়ার পর আমরা মনে হয় সামনে যে একটা স্টাইল আছে আমরা এইটাই ওপেন করি। এইটা আমাদের একটা ব্যাক পার্ট, আর এটা একটা আমাদের একটা স্লিপ, আর এখানে আছে আমাদের একটা ফর্ম পার্ট। আপনি চাইলে চাইলে ব্যাক পার্টও ওকে করতে পারেন, অথবা স্লিপ ফর্ম পার্টও করতে পারেন। তবে যেহেতু গার্মেন্টসের এজন হচ্ছে স্লিভের ফ্রন্ট পার্ট, বডির ফ্রন্ট পার্ট, তো আমরা বডির ফ্রন্ট পার্ট দিয়ে কাজ করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হলো আছে কত, 25.42, আর এখানে আছে হলো 24.75। এখন আমরা এই যে এখানে 25.42 আর এখানেও আমাদের 25.42 লাগবে, তাহলে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? ওকে, এটা অ্যাডজাস্ট করতে হলে আমরা প্রথমে যাব হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট যে টুল আছে, এই মেজারমেন্ট টুল, এখান দিয়েও কিন্তু গেডিংয়ের আপনার করা যায়, গেডিংয়ের সাবমিট করা যায় এবং গেডিং কপি পেস্ট করা যায়। তাহলে আমরা এটা ক্লিক করলাম, করার পর এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব। করার পর আমাদের সামনে যে পপ আপ বক্সটা আসবে বা ইন্টারফেস, এটা আমরা ফলো করব। করার পর এখানে আমাদের দেখবেন সেগমেন্ট লেন্থ এডিট, আমরা এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে আর একটা পপ আপ বক্স আসবে। আমরা এখান থেকে শুধু এই যে মেজারমেন্ট আছে 25.42, এই 25.42টা আমরা কপি করব। আর এইটা কপি করতে হলে আমাদের এই অপশানে যাইতে হবে, কপি অ্যান্ড পেস্ট। এখান থেকে আমরা কপি করব, করার পরে এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করার পর থেকে কি হবে, যে এটা কিন্তু সিলেক্ট হয়ে এখানে যে সারকামটা আছে সেটা অটোমেটেড সিলেক্ট হয়ে গেছে, আর এখান থেকে যে গেটিংটা সেটাও কপি হয়ে গেছে। এরপর আমরা এখানে ক্লিক দেব ফার্স্টে, আর এখানে ক্লিক দেব সেকেন্ডে। দিলে আমাদের সামনে সেই পপ আপ বক্সটা আসবে। এই পপ আপ বক্স আসার পরে আমরা ঠিক আবার সেই সেগমেন্ট লেন্থ অ্যান্ড এডিটে যাব। যাওয়ার পরে ইন্টারফেসটা যে আসবে, এখানে থেকে আমাদের কাজটা করতে হবে। এখন সর্বপ্রথম আমার সিলেক্ট করতে হবে যে আমি কোনটা নিব। আমাদের আসলে হরিজন্টাল আর ভার্টিক্যাল এটা বুঝতে হবে। এখানে কিন্তু কার্ভ আছে, হরিজন্টাল আছে, লাস্ট ভার্টিক্যাল আছে, লাস্ট ডায়াগোনাল আছে, তারপরে ফার্স্ট হরিজন্টাল আছে, ফার্স্ট ভার্টিক্যাল, ফার্স্ট ডায়াগোনাল। ডায়াগোনাল হলো শেপে শেপে যে কাজগুলো বা গেডিং বা মেজারমেন্ট বাড়বে, সেটা হলো ডায়াগোনালে। আর ভার্টিক্যাল হচ্ছে আমাদের হলো আর আর এই যে মেজারমেন্ট এখান থেকে দেখাই দিছে, যে এই যে আর আর এদিকে আর এদিকে, এই মাথাটা হচ্ছে ভার্টিক্যাল। আর এখানে লাস্ট হরিজন্টাল আছে, যে এটা লাস্ট হরিজন্টাল আর ফার্স্ট হরিজন্টাল। যেহেতু আমরা এখানে ক্লিক করছি আগে, তারপরে এখানে ক্লিক করছি, তাহলে এটা আমার ফার্স্ট হরিজন্টাল আর এটা আমার লাস্ট হরিজন্টাল। এখন আমি গেডিংটা পেস্ট করব কোন জায়গায়? সেটা কি আমি এখানে পেস্ট করব নাকি এখানে পেস্ট করব? যেহেতু আমি আগে ফার্স্ট এখানে ক্লিক দিছি, তারপর এখানে, তাহলে আমার গেডিংটা পেস্ট করবো আমি ঠিক এই জায়গায়। এই জায়গাতে যদি করি তাহলে এটা আমার লাস্ট হরিজন্টাল। তাহলে লাস্ট হরিজন্টাল হচ্ছে আমার এইটা। এখানে আমি আগে একটা ক্লিক দেব। ক্লিক দিলে আমার এই যে মেজারমেন্ট আসবে, এইখানে দেখেন আমি আবার রাইট মাউস ক্লিক দেব, পেস্ট। পেস্ট লেন দিলে দেখেন এই মেজারমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুধু এই একটা মেজারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যখন ওকে দেব, তখন কিন্তু এইখান থেকে মেজারমেন্ট কমে এই দিকে ঠিক হয়ে যাবে। জাস্ট তখন হালকা এখানে একটু ভাঙা শেপ আসবে, তখন আমি এটারে একটা স্মুথ করে নিব। বাস। এরপরে হচ্ছে চান যে না আপনি অ্যাকুরেটই রাখবো, আবার ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এরপর এই সেগমেন্ট লেন্থে ক্লিক দিলাম, তারপর লাস্ট হরিজন্টাল ক্লিক দিলাম, এখানে আসলাম, পেস্ট লেন দিলাম, তারপরে আবার হলো লাস্ট হরিজন্টাল দিলাম, ওকে দিলাম। তাহলে আমার কিন্তু মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে, 25.42, এখানেও 25.42। আর এবার হচ্ছে আমরা গেডিংটা পেস্ট করব, যেহেতু আমাদের সব সাইজ আর্মোল সারকাম নেওয়া, আর আমার সব সাইজ তো আর্মোল সার্ভিস অনুযায়ী স্লিপটা জয়েন হবে, আর স্লিপ তো আর ছোটো বড় করা যাবে না। সো তখন আমরা এটা কি করব, আবার এই মেজারমেন্ট আগে এইটা গেডিং করে নিতে হবে। যেমন হচ্ছে আমাদের
স্লিপ লেন্থে মাইনাস 1 cm ধরেন, আর ওপেনিংয়ে হাফ cm মাইনাস 0.5, আর বাইসেপে 1 cm মাইনাস 1। তাহলে আমাদের কি হচ্ছে, স্লিপটা কিন্তু অটোমেটিকভাবে লেন্থে এখন স্লিপ লেন্থ স্লিপ ওপেনিং হয়ে গেছে। এখন এই আর্মহোল সারগামের সাথে এই স্লিপের সারগামটা আমাদের মিলাতে হবে। এটা মিলাতে হলো ঠিক এখানে আসতে হবে, আসার পরে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই দুইটা পয়েন্টে সিলেক্ট করে নিয়ে এখানে যে সিগমেন্ট লেন্থ এডিট এখানে ক্লিক করতে হবে। করার পরে আমরা এখানে কোনো ফার্স্ট লাস্ট হরিজন্টাল আমরা এটা ফলো করার দরকার নাই, যেহেতু আমরা কপি করতেছি। কপি করার সময় আমি শুধু এখান থেকে এটা কপি করে নেব, যেমন কপি কপি দিয়ে এরপরে ওকে করব। এরপরে আমি জানি এটা ফার্স্ট আর এটা লাস্ট এখন সিলেক্ট করব। দেখেন এটা ফার্স্ট এটা লাস্ট হরিজন্টাল। এখন আমি আবার সেই এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমি এখন কি করব, লাস্ট হরিজন্টাল, আমি এই লাস্ট হরিজন্টালে ক্লিক দিব। দেওয়ার পরে কিন্তু যখন আমি ক্লিক দিব না, আমি দেখাই, যখন আমি এখান থেকে এখানে আসব, আসার পর সিগমেন্ট লেন্থে যাব, দেখেন এই যে বেজ লাইন সাইজ অনলি এটা কিন্তু হাইড হয়ে আছে। যখন আমি লাস্ট হরিজন্টালে ক্লিক দিব তখন এটা কিন্তু ভিজিবল হবে, শো হবে। এখন যদি আমি পেস্ট দেই, পেস্ট হলে শুধু আমার এই একটা সাইজই হবে, বেস সাইজ অনলি। আর এই টিকটা যদি আমি উঠাইয়া দেই তাহলে কিন্তু আমার সব সাইজগুলো শো হয়ে গেছে। এখন আমি এই যে কপি পেস্ট অপশন যাব, পেস্ট লেন্থ যখন আমি দেব সবগুলো দেখুন চেঞ্জ হয়ে যাবে। এই পেস্ট লেন্থ দেখেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে এরপরে আমি আবার আমার লাস্টে ক্লিক দিয়ে দেবো, যে আমি লাস্টে গেটিংটা পেস্ট করতে চাই। দেখেন এখানে আমি যদি লাস্ট দিছি এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এনে ওকে দেব। দেখেন যখনই আমি এটা ওকে দিলাম তখন কিন্তু এই জায়গার শেপটা চেঞ্জ হয়ে গেল। এখন আমার এইখানে যা মেজারমেন্ট আছে এখানেও তাই মেজারমেন্ট আছে। তাহলে আমরা এটা একটু পরীক্ষা করে দেখি। কিবোর্ড থেকে যে পাশে পার্সেন্ট আছে সেটা আমরা চাপ দেব 5। কিবোর্ড থেকে 5 চাপ দিলে আমাদের আসবে। এখান থেকে আমরা প্রথমে আগে বডিটা নিই, ক্লিক দিলাম, দিয়ে প্লাসে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের এখানে মেজারমেন্টটা আসছে। আবার এখানে ক্লিক দিলাম, দিয়ে এখানে ক্লিক দিলাম, এবার মাইনাসে দেব, এখানে দিয়ে দিলাম। দেখেন টোটাল সাবজেক্ট ঘর 0, আর এখানেও 1, এখানেও রেশি 1। তার মানে এখানে 25.42, এখানেও 25.42, এখানে হলো 27.62, এখানেও 27.62, এখানে 23.22, এখানেও 23.22। মিলবে না কেন? কারণ আমি তো এইটা কপি পেস্ট করে নিয়ে এখানে বসাইছি। আর বসানো নিয়মটা আমি আবার দেখাই দিই। প্রথমে আমরা মেজারমেন্ট টুলে কন্ট্রোল ডি নিব, নেওয়ার পর এটা ক্লিক দিব, এখান থেকে নিয়ে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে সিগমেন্ট এডিট লেন্থে ক্লিক দেব। এখান থেকে জাস্ট শুধু আমি কপিটা করব, এই যে কপি অপশন, কপি অ্যান্ড পেস্ট, আমি এখান থেকে কপি করে নিয়ে ওকে করে ছেড়ে দেব। আর এখানে আমি ফার্স্ট, এখানে লাস্ট, আমি এখানে ফার্স্টে ক্লিক দিয়ে এখানে লাস্টে ক্লিক দেব। দেওয়ার পর সেই সেম ঘট আসবে, এখানে সিগমেন্ট লেন্থ আসবে। আসার পর এখন এইটাও কিন্তু আমার হাইট হয়ে রয়েছে। এখন যেহেতু আমি লাস্ট অরিজিনাল গেটিংটা পেস্ট করবো, তখন আমি এখানে ক্লিক দিলে এটা উঠে শো হবে, টিক চিহ্নটা উঠে দেব। এখানে এসে পেস্ট লেন দিব, লেন দেওয়ার পরে আবার লাস্ট হরিজন্টাল ক্লিক দিয়ে এখানে ক্লিক দেব। তাহলে আমার সারগামে সারগাম সব কিছু মিলে যাবে ইনশাল্লাহ। আপনারাও এইভাবে করতে পারেন। আর যেমন আরও অপশন আছে যেগুলো গেটিংয়ে নিয়ে, আমরা টোটাল যে গেটিংয়ের উপরে কতগুলো অপশন আছে, যেমন এখানে সাইজ টেবিল, স্ট্রাক পয়েন্ট, শেপ, কপি পেস্ট, সেট টুল, ফ্লিপ টুল। এই সেট গাইডলাইন টুলটা হচ্ছে আপনার যেটা সেট করে নেবেন সেই অনুযায়ী সেই গেটিং হবে। ওকে, আমরা এই গেটিং নিয়ে একটা টুল বানাই ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি টেকনিক্যাল কিছু শিখতে পারবেন। আর কারো যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সলভ দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।